উসমানী মেডিকেল কলেজ সহ সিলেটের কলেজ হসপিটাল সহ সিলেটের কয়েকটা হসপিটাল পরিদর্শন করলাম, দেখলাম অত্যন্ত অমানবিক গুলি থাকার কারণেই জনগণের টাকা কেনা গুলি দিয়ে জনগণকে খুন করার উদ্দেশ্যে তাদেরকে আহত করা হচ্ছে। তাদের অনেক সহযোগিতা এখানে জীবন দিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন, আমরা তাদের শাহাদাত কবুল করার জন্য আল্লাহর দরবারে আরজ করছি। আল্লাহ তাআলা তাদের সুখ সম্পদ পরিবারকে প্রশান্তি দান করুন, সুখে জামিলা করুন। সুখ সম্পদ পরিবারকে আল্লাহ তাআলা প্রশান্তি দিন এবং সুখে জামিলা করুন। যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। তাদের উগ্র বাসনা এখন শেষ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে বিভিন্ন জায়গায় ডাকাত বাহিনীর আবরণে সন্ত্রাসীরা আবার হানা দিচ্ছে। এদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এইরকম দুঃসাহস দেখাতে আসলে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেবে। মানুষের প্রত্যাশিত এই বিপ্লবকে হাইজ্যাক করার সুযোগ আমরা কাউকে দিব না ইনশাআল্লাহ। ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে, অতি সম্ভাবনার একটি দেশ, 18 কোটি মানুষের 36 কোটি হাত, এই হাতকে উপযুক্তভাবে কাজে লাগালে এই দেশের মানুষের ভাগ্যের চিত্র নেতা কর্মীরাও আসতে তারা অনেক মোটা তাজা হয়েছে। বৈধ পথে কেউ যদি রুজি রোজগার করে আমার তাতে কষ্ট হবে কেন? কিন্তু গরিব জনগণের টাকা যদি কেউ হাইজ্যাক করে এবং করতে করতে যদি কবরস্থানের টাকাও হাইজ্যাক করে, সেটা কি সহ্য করার বিষয় না? আর যখন বালিক হয় আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। মানুষ ভুল করতে পারে, ভুল করে জ্ঞানের অভাব, কিন্তু যদি মানুষ অপরাধ করে তাহলে জেনে শুনেই অপরাধ। যারা মানুষের টাকা লুণ্ঠন করেছে তারা ভুল করে নাই, তারা জেনে শুনে অপরাধ করেছে। যারা মানুষকে খুন করেছে তারা ভুল করে নাই, তারা জেনে শুনে খুন করেছে। যারা গদি ঠিকানার জন্য ভুল করেছে তারা ভুল করে নাই, তারা বুঝে শুনেই করেছে। প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আমি এখানে বেশি কথা আজকে বলবো না, শুধু জনগণকে বলবো এই যারা জীবন দিয়ে গেল তাদের মূল্যবান জীবন, এই যে ভাইয়েরা আহত হলো, মুক্তি দিয়ে সশস্ত্র বাহিনীকে ব্যর্থ করেছে। সশস্ত্র বাহিনী বলতে আমি পুলিশ বাহিনী বা তাদের সঙ্গী যারা ছিল, তার সাথে দলীয় যারা সশস্ত্র গুন্ডা পান্ডা ছিল, ওদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, আর জনগণের হাতে ছিল ইমানের বল, আর ছিল দেশপ্রেম। এই দেশপ্রেম আর ইমানের বল দিয়েই তারা আগ্নেয়াস্ত্রকে মোকাবেলা করেছে। এর নামই গণপ্রতিরোধ, এর নামই গণবিপ্লব, এরই পরিণতি হচ্ছে গণঅভ্যুত্থান। আপনারা জানেন ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র 4 দিন আগে শান্তিকামী মানুষের প্রিয় ঠিকানা যে সংগঠনটা চেষ্টা করে ছুটে ঢুকে মানুষের পাশে থাকার, সেই জামাত ইসলামীকে, ইসলাম ছাত্র শিবিরকে তারা অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা এই কাজটা করেছিল যে এই আন্দোলন যেন অন্যদিকে তার দৃষ্টি ঘুরায় ব্যর্থ হয়ে যায়। আমরা পূজার কারণেই তাদেরকে খেলতে দেই নাই। আল্লাহ জনগণ ঠিকই তাদের সাথে খেলেছে এবং জনগণ এখানে বিজয় লাভ করেছে। আগামীতেও আমাদেরকে এইভাবে জনগণের লক্ষ্য, সুদৃঢ় লক্ষ্যকে মজবুত রেখে আমরা যদি সামনের দিকে আগাতে পারি, ইনশাআল্লাহ এই জনগণ করবে। এখন তারা জনগণের বিষয়গুলোকে দরদ এবং দায়িত্ববোধের সাথে তারা দেখেন এবং এই দায়িত্ব পালন করেন। যদি তারা দরদ এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করেন, 18 কোটি মানুষ তাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। কারণ